হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয়ের যে লেসন 3 আছে, সেখানে যে কবিতাটি দেওয়া আছে উই আর 7, আমরা 7 জন, সেই কবিতার যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। তো দেখো, লেসন 3 লিখেছেন কে? উইলিয়াম, যে উই আর 7 লিখেছেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো চলো সরাসরি আমরা এর অ্যাক্টিভিটিসগুলোয় চলে যাই। দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলেছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ যে সমস্ত বিকল্পগুলো দেওয়া আছে তার থেকে আমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এর দাগে আছে দ্য লিটিল গার্ল হুম দ্য পোয়েট মিট ওয়াজ, অর্থাৎ যে ছোট্ট মেয়েটির সঙ্গে লেখকের পরিচিত হয়েছিলেন তার সে কত বছর বয়স ছিলেন, এখানে বয়স দেওয়া আছে যেহেতু, তো আমাদের উত্তর হয়ে যাবে 8, অপশান 2। এবার বিয়ে আছে, দেখো দ্য গার্ল লস্ট, অপশান একে আছে 2 ব্রাদার্স, 2-এ আছে 2 সিস্টার্স, আর 3-এ আছে এ ব্রাদার অ্যান্ড সিস্টার। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 3, ব্রাদার অ্যান্ড সিস্টার। নেক্সট আছে দেখো সিএ, দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বিউরিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি, কি আছে? প্রথমে আছে 12 স্টেপস, 2-এ আছে 10 স্টেপস, 3-তে আছে বা 3-এ আছে 6 স্টেপস, অর্থাৎ যেখানে তার সেই যাদেরকে কবর দেওয়া হয়েছিল সেই কবরখানাটা কত ছিল না 12 স্টেপস, অর্থাৎ 12 পা। নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, অর্থাৎ যেগুলো সঠিক সেগুলো আমাদের ট্রু লিখতে হবে এবং যেগুলো ভুল সেগুলো আমাদের এফ লিখতে হবে। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার্স, অর্থাৎ তোমার উত্তরের জন্য তোমাকে এর যুক্তিযুক্ত বাক্যও কিন্তু দেখাতে হবে। প্রথমে আছে দ্য লিটিল গার্ল ওয়াজ গুড লুকিং, অর্থাৎ মেয়েটি ছিল সুন্দরী বা দেখতে খুব ভালো, তাহলে এটা অবশ্যই টি হয়ে যাবে বা ট্রু হয়ে যাবে। পরেরটা আমি দেখো সাপোর্টিং সেন্টেন্সটি তোমাদের পরে দেখাচ্ছি। আর বিয়ে হয়ে যাচ্ছে দেখো 5 অফ আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, তাহলে 5 অফ আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, এটা হয়ে যাচ্ছে আমাদের ফলস। পরে আছে সিএ, দ্য গ্রেপস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাসেস, এটি হয়ে যাবে আমাদের ট্রু। তো খাতায় তোমরা কিভাবে লিখবে দেখে নাও। তো দেখো প্রথমে ছিল দেখো দ্য লিটিল গার্ল ওয়াজ গুড লুকিং, তো এটা ট্রু। সাপোর্টিং সেন্টেন্স এইভাবে লিখবে বা স্টেটমেন্ট, হার বিউটি মেড মি গ্ল্যাড, অর্থাৎ তার যে সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল, কাকে না লেখককে, তাহলে এটা হবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্টটি এটি লিখবে। বি আছে দেখো 5 অফ আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, এটি হয়ে যাচ্ছে ফলস। তো এর যে সাপোর্টিং সেন্টেন্সটি হবে সেটি হবে এভাবে, টু অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাইট, বলতে আমাদের মধ্যে দুজন কি আছে এই চার্চইয়ার্ড লাই, অর্থাৎ এই কবরখানার মধ্যে বা চার্চের সামনে যে কবরখানা সেখানে শুয়ে আছে। সিএ ছিল দেখো দ্য গ্রেপস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাসেস, অর্থাৎ সেই কবরখানাগুলো কি ছিল না সবুজে ঘাসে ঢাকা ছিল। কিভাবে আমরা বুঝবো? তার সাপোর্টিং সেন্টেন্সটি এখানে লিখবে, দেয়ার গ্রেপস আর গ্রিন, তাদের গ্রেপ বা কবরখানাগুলো ছিল কি সবুজ। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 3-তে আছে এ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রিথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম, হোয়াট শুড ইট নো অফ ডেথ। দেখো এখানে ব্রিথ নট, ব্রেথ আর ডেথ এর মধ্যে কি আমাদের মিল আছে, অর্থাৎ রাইমিং ওয়ার্ডস আছে। এইভাবে আমাদের পরবর্তী পেজে দেখো বলে দেওয়া আছে পোয়েম দ্যাট রাইম উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ড দেওয়া আছে এর সঙ্গে ছন্দের যেগুলো মিল আছে সেই ওয়ার্ডগুলো আমাদের লিখতে হবে। প্রথমে আছে দেখো কার্ল, কার্লের সঙ্গে আমাদের কি মেলে না গার্ল, তাহলে আমরা লিখবো গার্ল। এরপরে আছে দেখো হেড, এখানে হয়ে যাবে সেড। নেক্সট আছে দেখো এয়ার, এয়ারের সঙ্গে আমাদের হয়ে যাবে ফেয়ার। এরপরে আছে ক্লাড, ক্লাডের সঙ্গে হয়ে যাবে গ্লাড। দেখো আমাদের যখন আমরা পড়ছি তখন কিন্তু এটা অনেকটাই মিল খুঁজে পাচ্ছি। এরপরে আছে দেখো বি এর সঙ্গে আমাদের মিলবে কি মি। নেক্সট আছে দেখো টেল, টেলের সঙ্গে মিলবে ডুয়েল মানে বাস করা। কেমন? এরপরে আছে দেখো লেইড, লেইডের এখানে হয়ে যাবে মেইড। এরপরে আছে হেভেন, হেভেনের সঙ্গে আমাদের হয়ে যাবে কি সেভেন। এগুলো আমাদের রাইমিং ওয়ার্ড, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা ছন্দের মিল আছে, সেইভাবে আমাদের এগুলো লিখতে বলা হয়েছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 4-এ আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো আমি প্রশ্নগুলো লিখে নিয়েছি খাতায় এবং উত্তরগুলোও তৈরি করে নিয়েছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। তো দেখো প্রথম প্রশ্নটি আছে
পিক আউট দ্য এক্সপ্রেশন দ্যাট ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। অর্থাৎ মেয়েটির যে এক্সপ্রেশন ছিল বা অঙ্গভঙ্গিগুলো ছিল সেইগুলো আমাদেরকে এখানে ব্যাখ্যা করে লিখতে বলা হয়েছে মেয়েটাকে যখন প্রথম দেখেছিলেন কবি। দেখো কিভাবে লিখব। দ্য এক্সপ্রেশনস আর রাস্টিক, সিম্পল, woodland air, very fair eyes, 8 years old, this hair with many a curl that clustered round her head, etc. তাহলে এর মানেগুলো কি হচ্ছে দেখো। রাস্টিক মানে গ্রাম্য, সিম্পল মানে সরল, উডল্যান্ড এয়ার মানে বন্য বাতাস, ভেরি ফেয়ার আইস মানে খুব চকচকে বা উজ্জ্বল চোখগুলো, 8 ইয়ার্স ওল্ড 8 বছর বয়স, দিস হেয়ার উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড সেই চুলগুলো যেগুলো কিলো ছিল অনেকটা কোকড়ানো এবং সেগুলো ছিল একসঙ্গে বাঁধা, রাউন্ড হার হেড তার মাথাটি ছিল কি গোল। তাহলে দেখো এইগুলো কিন্তু তার এক্সপ্রেশন, অর্থাৎ লেখকের যে এক্সপ্রেশনগুলো আছে সেই এক্সপ্রেশনগুলো মেয়েটিকে প্রথম দেখার পর যেগুলো এসেছিল সেগুলোই কিন্তু এগুলো। দেখো বিয়ে আছে, উইথ হুম ডিড দ্য গার্ল লিভ, অর্থাৎ কার সঙ্গে মেয়েটি বাস করত। দ্য গার্ল লিভড উইথ হার মাদার ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, অর্থাৎ মেয়েটি বাস করতো কার সঙ্গে, তার মায়ের সঙ্গে, ইন দ্য চার্চইয়ার্ড কটেজ অর্থাৎ সেই প্রাঙ্গণে, কোনখানের প্রাঙ্গণে না যা অর্থাৎ গির্জার প্রাঙ্গণের কটেজে বা কুড়ে ঘরে তার মায়ের সঙ্গে বাস করত। নেক্সট সি এ, হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার, সে তার ভাই এবং বোনেদের সম্পর্কে কি বলেছিল সেটা আমাদের লিখতে হবে। এভাবে লিখবে, the little girl tells the poet that two of her brothers and sisters dwell at Conway and two have gone to sea. তো কি হচ্ছে, দ্য লিটিল গার্ল অর্থাৎ ছোট্ট মেয়েটি টেলস দ্য পোয়েট লেখককে বলেছিল দ্যাট যে টু অফ আর ব্রাদার্স অর্থাৎ তাদের দুই ভাই অ্যান্ড সিস্টার্স ভাই এবং বোন, ডুয়েল অ্যাট কনওয়ে অর্থাৎ কনওয়েতে বাস করে, অ্যান্ড টু হ্যাভ গন টু সি এবং অন্য দুজন কোথায় গেছে না সমুদ্রে গেছে। ডি আছে দেখো, হোয়াই ডাজ দ্য গার্ল সে উই আর 7, কেন মেয়েটা বলেছিল আমরা 7 জন। দেখো দ্য লিটিল গার্ল ইজ টু ইনোসেন্ট টু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ডেথ, মানে ছোট্ট মেয়েটি, দ্য লিটিল গার্ল মানে কি ছোট্ট মেয়েটি, ইজ মানে হয়, টু ইনোসেন্ট মানে খুবই অবুঝ, টু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ডেথ মানে যার কোনো মৃত্যু সম্পর্কে কোনো ধারণা ছিল না। শি বিলিভস অ্যান্ড ফিলস, সে বিশ্বাস করতো এবং অনুভব করতো দ্যাট যে দ্য ব্রাদার অ্যান্ড সিস্টার মানে ভাই এবং বোন হু আর লেইড ইন দ্য চার্চইয়ার্ড গ্রেভ আর স্টিল অ্যালাইভ, অর্থাৎ সেই যে কবর যেখানে এই চার্চের সামনে যে কবর ছিল সেই কবরে যারা শুয়েছিল তারা এখনও পর্যন্ত বেঁচে আছে। যেহেতু দেখো কবিতাটি যখন আমরা পড়েছি তখন দেখবো মেয়েটি যেহেতু অনেকটাই ছোট ছিল সেসব কিন্তু মৃত্যু সম্পর্কে তার অত ধারণা ছিল না, তাই লেখক যখন জিজ্ঞাসা করেছিলেন তোমরা কয়জন তখন সে বলেছিল তারা 7 জন। এবার দেখো অ্যাক্টিভিটি 5-এ আছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে বলা হয়েছে। তো চলো সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো প্রথম ওয়ার্ডটি ছিল ডুয়েল অর্থাৎ বাস করা। এভাবে লিখবে, মাই ফ্রেন্ড ডুয়েলস ইন কলকাতা, অর্থাৎ আমার বন্ধু কলকাতায় বাস করে। এরপর আছে ক্লাস্টার্ড অর্থাৎ গোছানো বা গুছিয়ে বাঁধা, দ্য গার্ল ক্লাস্টার্ড হার হেয়ার টাইটলি, অর্থাৎ মেয়েটি তার চুলগুলো শক্ত করে বেঁধেছিল। রাস্টিক মানে গ্রাম্য, তরুণ ইজ আ রাস্টিক বয়, তাহলে তরুণ একজন গ্রাম্য বালক। এরপর আছে গ্রেভ, আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ অ্যান্ড স দ্য গ্রেভ অফ সিরাজ, আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম এবং মানে দেখেছিলাম দ্য গ্রেভ অফ সিরাজ অর্থাৎ সিরাজের কবর। মেড মানে বালিকা, দ্য মেড ওয়াজ টকিং উইথ হার ফাদার, তাহলে সেই মেয়েটি কি তার বাবার সঙ্গে কথা বলছিল। তো এইভাবে তোমরা নিজেদের মতন করেও কিন্তু তোমরা বাক্য রচনা করতে পারো। তোমাদের যদি এগুলো পছন্দ না হয়ে থাকে তাহলে তোমরা নিজেদের মতন করে করবে। আমি কিন্তু খুব ছোট ছোট সেন্টেন্সে বাক্য রচনাগুলো করে দিয়েছি। এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 6, এখানেও আমাদের মেক সেন্টেন্স করতে হবে কিন্তু ওয়ার্ড পেয়ার দেওয়া আছে। দেখো মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোফোনস, অর্থাৎ যেগুলো আমাদের সমুচ্চারিত আছে সেইগুলো দিয়ে আমাদের অর্থাৎ একই রকম উচ্চারণ কিন্তু যাদের মানে আলাদা সেগুলো বলা হচ্ছে হোমোফোনস। ফোন মানে কথাটি থাকলেই বুঝে নেব আমরা উচ্চারণ, আর হোমো মানে হচ্ছে সমান, তাহলে সমান উচ্চারণ যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। প্রথমে আছে দেখো মেড, আই মেড হার অন মাই ওয়ে টু স্কুল, আমি তার সঙ্গে দেখা করেছিলাম বা সাক্ষাৎ হয়েছিল আমার সঙ্গে কোথায়, স্কুলে যাওয়ার পথে। আর একটা আছে দেখো মেট, MATE মেট,
মেট মানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের বন্ধু। রাহুল ইজ মাই ক্লাসমেট বা সহপাঠী যাকে বলা হচ্ছে, রাহুল ইজ মাই ক্লাসমেট, এইভাবে লিখবে। এরপরে আছে হেয়ার, হেয়ার মানে চুল, আর এইচে আর হেয়ার মানে কি হচ্ছে খরগোশ। দেখো প্রথমে লিখবো গার্লস হ্যাভ লং হেয়ার, অর্থাৎ মেয়েদের আছে কি লম্বা চুল। হেয়ার মানে কি খরগোশ, দ্য হেয়ার ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল, তাহলে খরগোশ হয় একটি বন্য প্রাণী। এরপরের ওয়ার্ড জোড়া আছে দেখো, ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি বিস্মিত হয়ে যাওয়া, আর ওয়ান্ডার মানে কি ভব ঘুরে বা ঘুরে বেড়ানো ইতস্ততভাবে। তো প্রথমে ওয়ান্ডার দিয়ে আমরা লিখবো আই ওয়ান্ডার অ্যাট বিরাটস ব্যাটিং অ্যাভারেজ, তাহলে আমি বিস্মিত হয়ে যাই বিরাটের যে ব্যাটিং গড় আছে বা ব্যাট করার যে গড় আছে সেই গড় দেখে। তারপরে আছে ওয়ান্ডার, আই জাস্ট ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য হাউস, আমি কেবলমাত্র বাড়ির চারিদিকে শুধু ঘুরে বেড়াই। এরপরের পেয়ার আছে দেখো TWO, টু মানে দুই, আর TO, টু মানে প্রতি। এখানে আছে দেখো টু দিয়ে আই হ্যাভ টু পেটস, আমার দুটো পোষ্য আছে, আর এই টু দিয়ে হবে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। ঠিক আছে, দেখো এর মধ্যে টু আছে, এখানেও টু আছে। এরপরে আছে দেখো দেয়ার, THERE, দেয়ার, দেয়ার মানে সেখানে, আর THEIR, দেয়ার মানে তাদের। তো এইভাবে লিখবো প্রথমটা, আই উইল গো দেয়ার ইভেন ইফ ইট রেইনস, আমি সেখানে যাব এমনকি বৃষ্টি হলেও। এরপরে আছে দেয়ার, THEIR, দ্য ট্রিজ আর লুজিং দেয়ার লিভস, অর্থাৎ গাছেরা তাদের পাতা ঝরিয়ে ফেলছে। তো এগুলো ছিল আমাদের হোমোফোনস, অর্থাৎ সমোচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দ, যেটা আমরা বাংলায় বলে থাকি, অর্থাৎ উচ্চারণটা একই রকম কিন্তু তাদের বানান এবং মানে অবশ্যই আলাদা। ঠিক আছে, তো দেখো তোমাদের যে অ্যাক্টিভিটি গুলো 6 পর্যন্ত ছিল অর্থাৎ লেসন 3-তে, সেগুলো কিন্তু আমরা সমস্তটাই কমপ্লিট করে ফেললাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।